তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আপনাদেরকে শুনিয়ে যাই, এই তিন শ্রেণী, এই তিনটি অভ্যাস যার মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সকলেই পড়ুন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দেখেন তো আমাদের হিসাবের সাথে মিলিয়ে দেখেন তো এইরকম আমাদের সমাজের মধ্যে আছে কিনা যারা এই সমাজ এই কাজের সাথে সম্পৃক্ত আছে কিনা। এক নাম্বার হচ্ছে মদখোর। কি খোর? মদখোর। মুদমিনু খমরিন, যে ব্যক্তি মদখোর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। মদখোরের মধ্যে কি আছে? নেশা আছে। এই মদের মধ্যে নেশা আছে, আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। ইয়াবাখোর, ড্যান্ডিখোর, ফেন্সিডিলখোর, গাঞ্জাখোর, যত প্রকার নেশা আছে আমার সমাজের যুবকরা এখন করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যে ব্যক্তি নেশার মধ্যে পড়ে থাকবে, যে ব্যক্তি মদ খাবে, যে ব্যক্তি ইয়াবা, ট্যাবলেট, ড্যান্ডি, গাঁজা, ফেন্সিডিলের মধ্যে যে ব্যক্তি লিপ্ত থাকবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের কাছেও নেবেন না, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুই নাম্বার, ওই পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তান তার পিতা মাতাকে দান করে না, যেই সন্তান তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না, যেই সন্তান তার পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মাতা পিতার অবাধ্য সন্তান কি? যেই সন্তানের কারণে মায়ের কষ্ট হয়, যেই সন্তানের কারণে বাবার কষ্ট হয়, যেই মা যেই বাবা তোমাকে হাজার হাজার দিন তোমাকে এত কষ্ট করে বড় করিয়েছে, আজকে তুমি ঢাকাতে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট, বিশাল বড় বড় তুমি বিল্ডিং এর মালিক হয়ে গিয়েছো, তুমি ক্ষমতার মালিক হয়ে গিয়েছো, টাকার পাহাড় করে ফেলেছো। আজকে সেই মাকে তুমি বৃদ্ধাশ্রমের মধ্যে ভরে রেখেছো, বৃদ্ধাশ্রমের মধ্যে তুমি দিয়ে এসেছো। খোদার কসম, মনে রেখো, আল্লাহ পাক বলে দিয়েছেন, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে না, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। প্রিয় ভাইরা আমার, তিন নাম্বার হচ্ছে দায়ুস। তিন নাম্বার কি? দায়ুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দায়ুস কে? যেই পুরুষ, যেই ব্যক্তি তার ফ্যামিলির জন্য তার স্ত্রীর সমস্ত হারাম কাজকে মেনে নিচ্ছে, তার মেয়ের সমস্ত হারাম কাজকে মেনে নিচ্ছে, তার মা তার বাবার সমস্ত হারাম কাজকে মেনে নিচ্ছে, তার বোন তার ভাইয়ের সমস্ত হারাম কাজকে মেনে নিচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। আর দায়ুসের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। অতএব একটু হিসাব করে দেখুন তো প্রিয় ভাইয়ের আমার, এই দায়ুস মার্কা পুরুষ আমাদের সমাজের মধ্যে আছে কিনা, পিতা মাতার অবাধ্য সন্তান আমাদের সমাজের মধ্যে আছে কিনা, এবং নেশাগ্রস্ত ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে কিনা। প্রিয় ভাইরা আমার, পরিতাপের বিষয় হচ্ছে এটা, আফসোসের বিষয় হচ্ছে এটা, যে এখন সমাজ এমন হয়ে গিয়েছে, সমাজ এখন এমন হয়ে গিয়েছে যে এখন নারীরা পর্যন্ত নেশা করতে এখন সাহস পায়, সুযোগ পেয়ে গিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলের উপরে, আল্লাহুম্মা আমিন।